আলাইকুম, রোজা মুবারক। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। আজকে সাউথ আফ্রিকা আকাশটা একেবারেই মেঘলা হয়ে রয়েছে। কিছুদিন ধরে মনে হয় এই যে কানতেছে তো কানতেছে, কান্না থামতেছে না। এই যে দেখেন বিদ্যুৎ চমকাইতেছে, ওদিকে গর্জন করতেছে। কিন্তু বৃষ্টি হলে আমার আবার ভালো লাগে, কিন্তু বিকালবেলা বৃষ্টিটা যদি স্টপ হয় তাহলে ভালো হইব। এখন তো মনে হয় বাইজা গেছে হয়তো বা 3:30টার মতো। একটু পরে সাউথ আফ্রিকা যারা বিজনেস করে এদের বেচা কেনা স্টার্ট হইব, লাইক 4:30 to 5 o'clock থেকে স্টার্ট করে ধরেন রাত 8টা-9টা পর্যন্ত আর কি। এরকম থাকে, লোকেশনের দোকানগুলো এরকম খোলা থাকে। আর যেগুলো ট্যাক্সি র্যাঙ্কের দোকান আছে অথবা কোনো যদি বিগ সিটি থাকে ওখানে আবার কিছু কিছু দোকানপাট খোলা থাকে। নর্মালি 8টা থেকে 5টা পর্যন্ত সাউথ আফ্রিকা দোকানপাট খোলা রাখে আর কি। আর এখন মানুষের ওই 8টা-5টা নাই, আসলে যার যখন মন চায় তখনই দোকান বন্ধ করে, তখনই অফ করে। আর আমি নিচে আসছি কাপড় নিতে, যেহেতু বৃষ্টি আসতেছে কাপড় না নিলে হইব না। আজকে সকালবেলা থেকে সেটা একটু একটু ধুইতেছি, একটু মোছামুছি করতেছি, এরকমই করতেছি আর কি। কিছু কাপড় থাকে আবার ধরেন হাতে ধোয়া লাগে, এগুলো আবার ধুই। তারপরে হয়েছে কিছু আবার মেশিনে দেওয়া লাগে, যে বৃষ্টির দিন তো কাপড় চোপড় ধুইলে দেখা যায় 17 বার আনা লাগে, আবার 17 বার নেওয়া লাগে। তবে আলহামদুলিল্লাহ এই বছর এখনো 17 বার আনা নেওয়া করি নাই। যেগুলো হোয়াইট কাপড় আছে ধরেন এগুলো তো আবার হাতে ধুইতে হয়। তারপরে হয়েছে কিছু কাপড় আছে আবার মেশিনেও দেওয়া যায় না, মানে এগুলা করতে আবার এক্সট্রা একটা টাইম লাগে। মামের আবার ইফতার পার্টিতে যাইতেছি, এগুলো আবার বুরখা বুরখি এগুলা ধোয়া দেয় আছে। বুরখা আবার যেটা বলেন আর কি সেটার কথা বলতেছি। বৃষ্টি কিন্তু আবার ফুটা ফুটা পড়তেছে, যাক আলহামদুলিল্লাহ কাপড় চোপড় গুলো উঠে নিছে। আমি আবার বাস্কেট আনতে ভুলে গেছি, এর জন্য এই যে দেখেন হাতে করে নিয়ে নিছি। আর এই বিকালে যেহেতু বেচা কেনা হয়, বিকালে যখন বৃষ্টি হয় না, সাউথ আফ্রিকা আমরা যারা বাঙালি আছি অথবা অন্য সব মানুষ যারা আছে, বিশেষ করে আফ্রিকা মহাদেশের অনেক দেশের মানুষই সাউথ আফ্রিকা থাকে। সো এদেরও আসলে পছন্দ না, যেহেতু বিকালবেলা বেচা কেনা হয়, ওই টাইমে বেচা কেনা না হলে তো আসলে খানাও মিলবো না আমাদের, এরকম অবস্থা আর কি। কিন্তু এই বিকাল হইলেই বৃষ্টিটা নামে, এই সিজনটা আসলে মানে প্রতিদিন নামবো, এটা আবার ভুল হয় না। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যা দেয় যে টাইপের দেয় যেরকম দেয় ওই রকমেরই হ্যাপি। আর দেখেন আমি গতকালকে বলছিলাম ইনশাআল্লাহ বলছিলাম যে আজকে রান্না করবো, কি বলে বরবটিগুলো রান্না করবো। এই যে দেখেন এগুলো কত মোটা মোটা বড় বড় হয়ে রয়েছে, দেখতে তো ভালো লাগে। তারপর উস্তা করলা তো এগুলো আছে। কিন্তু আপনাদের ভাই গতকালকে নিয়ে আসছে কি বলে কচু, ওই যে মুহি কচু যেটা আছে, ওটা আমি জানি না আপনাদের যার এলাকায় যা বলেন, আমাদের টঙ্গী গাজীপুরের মানুষ এটাই বলে আর কি। এখন ইয়াসিরা বলতেছে আম্মু তুমি এটা চিংড়ি মাছের সাথে কুক করো। অত জাতি ফিস একটা আছে চিংড়ি মাছ আর ইলিশ মাছের সাথে, কিন্তু মজা লাগে অনেকে। তবে আবার বান্ধবী দিয়া গেছে কি স্টার্টে জানেন, মজার একটা খানা রয়েছে ডালের বড়ি। আমি জানি না, অনেক এলাকায় হয়তো বা খান না, আমাদের এলাকায় অতটা চলে না। কিন্তু আমার মা তো হয়েছে গাজীপুর চৌরাস্তা বাসন সড়কের ওই সব এলাকায় আবার অনেক খায়। আমার মার্কেট থেকে খানা শিখছি আর কি, অনেকই মজা লাগে, অনেক ভালো লাগে। আর আমার ইয়াসিরা মামনিরও পছন্দ। এখন আপনাদের ভাই বলে রুই কাতলা আনমনে, ওগুলো দিয়ে খাইবেন না। আর কি করব। আর জানেন কি বলছিলাম কুক করব, এই যে আপনাদের দেখাই স্বাদের তরকারি, সব কিছু খালি মজার মজার তরকারি। এই যে আমার পাট শাক, এই পাট শাক যদি না খাইতে পারি এখনো, তাছাড়া রোজা তো, রোজার মধ্যে আসলে এত তরকারি রান্না করলে এগুলা খাওয়া হয় না, যার জন্য ওই একটু রান্না করি। তো একটু রান্না করলে ওইটাও থাকে। আবার আপনাদের ভাই আজকে বলতেছে করলা ভর্তা কেন বানাইতেছি না, ওইটা আমার বান্ধবী দিছে, আরেক বান্ধবী সুমি বান্ধবী পাঠাইছে। সো ওই করলা ভর্তাটা বানাবো, আর হচ্ছে কচু ঝোল রান্না করবো। আপনাদের ভাই বলছে ঝোল তরকারি মন চাইতেছে খাইতে। মাঝে মাঝে না কথা বলতে সময় ভুলে যায়, আমি অনেক বেশি কথা বলি মনে হয়, আমি জানি না আসলে কেমন আমি। আপনারা সব কিছুই বলতে পারবেন এটা। এখন চলেন যাই, বৃষ্টি ধূপ করে আমার মাথার উপরে পড়ে যাইব, পরে আপনারা হাসবেন আর আমি এসে চিকা পাকড়া করবো আর কি। এইদিকে আবার দেখেন এগুলো হচ্ছে ধান মরিচ উঠাইতেছি, সব গাছে গাছে মরিচ পাইকা রয়েছে। এখন এই মরিচ পাকা যদি আমি উঠাই, আমি কোনো সময় এই শুকাইয়া খাইতে পারি না, কেন হচ্ছে বৃষ্টি নামে আমার মনেই থাকে না যে এই মরিচগুলো নিতে হবে। পরে পানি দিয়ে একেবারে চুপ চুপ হয়ে থাকে, মরিচের ঝাল এই জায়গায় এরকম।
এই কয়েকটা নিছি, ঘরে আরো কয়েকটা আছে, ওগুলো হইব, সব পাকা হইতেছে ইচ্ছা মতো। ওই যে দেখেন আকাশ একেবারে আপসেট হয়ে রয়েছে গো। আর নিচে আসলে জানেন আমার মন চায় না যাইতে। এই যে এদিকে ঘুরি, বাতাস খাই, শাক সবজি দেখি। আপনাদের ভাই ওষুধ আর আনলো না, আমিও দেই না। এই যে দেখেন আমার লাউর করা হয়েছে, আমার গাছের আর কি, আমার না। আবার ওই যে ওদিকটা দেখছি আবার পোকায় খাইতেছে, গাছে বড় হয়ে রয়েছে। ইনশাআল্লাহ কালকে আমি সিমের সাথে ডালে বড়ি কুক করবো। সিমও মন চাইতেছে খাওয়ার জন্য। ওই যে গতকালকে আপনি দেখাইছিলাম আপনাদের পাট লাউ শাক, আমি চাইছিলাম কি এগুলা নিয়ে ফ্রিজে রাখি সিদ্ধ করা, পরে সিজন ছাড়া ভর্তা বানায় খাইলে অনেকই টেস্টি লাগে। এই বছর কিন্তু গত বছরের যে সুগার কেনগুলো আছিল আপনাদের ভাই কাইটা ফেলাইছিল, এগুলো নতুন গাছ হয়েছে, যার জন্য এখন পর্যন্ত কেউ খাইতে পারে নাই। ইনশাল্লাহ যখন গ্রো করে আপনাদের কিন্তু সবার দাওয়াত। অনেক আপু ভাইয়ার আবার জিজ্ঞেস করে সাউথ আফ্রিকা, আবারও বলতেছি কোন এলাকায় থাকি, আমি নর্থ ইস্ট প্রাইবেগ থাকি। প্রাইবেগ আসলে মানুষ অতটা চিনে না, কারণ সেটা তো ছোট একটা টাউন, এটা তো আর ছুটি না, এই জন্য। যাই এখন ভেতরে। বাসায় কাজ করবো কি, এই যে দেখেন এখানে আবার একটু এলোমেলো হয়ে রয়েছে, পানি নাই। পানি ছাড়া একেবারে কি বিরক্তিকর যে হয়েছি, এখন অনেকই বিরক্ত লাগে আমার। বৃষ্টিটা নাইমে গেল, আপনাদের ভাইও আবার আইসা পড়ছে। এগুলো হচ্ছে কিচেন টাওয়াল ধুয়ে এখানে আমি নাইড়া দিছিলাম, ধুইতে নিয়ে তো সব কিছু হাফ ধোয়া করে রাখছি। এখন আর উপায় নাই, রান্নাটা বসাই দেই। আমার আবার বুট বাছতে হইব, বুট শেষ হয়ে গেছে। একদিন কুক করলে বুট যেমন 2 দিন খাই আর কি। ধুইতে যখন পারলাম না, আদা ধুয়ে দিলাম, আর কোনো উপায় নেই। ধনিয়া গুঁড়ো আমি আবার ব্লেন্ড করে খাই, কারণ আমাদের যে শপ আছিল ওই শপ থেকে, শপে আর কি এখন যেহেতু ক্লোজ, এগুলো তো রয়ে গেছে, এই জন্য ই করি, মানে ব্লেন্ড করে পরে খাই। যে দেখেন পানির জন্য ধুইতে পারলাম না ঠিক মতো। আগে বুটটাই বসাই দিলাম, এখানে রসুন আদা দিয়ে দিছি আমি। আবার বুট বসাইলে রসুনের থেকে আদাটাই বেশি দেয়। ওখানে একটু দান কি বলে ওটা জিরা গুঁড়া দিছি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আজকে কেন জানি মন চাইতেছে যে মরিচের গুঁড়া দেই, নর্মালি কিন্তু বেশি দেয়। আমি ওটা দানিয়া গুঁড়া দিলাম, আর একটু বেশি করে হয়েছে এই যে দেখেন দিলাম গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া যেহেতু এমনিতে দেই না, যার জন্য গরম মশলা গুঁড়া মানে আস্তটা দেয় না আর কি, একটু বেশি দিলাম। আমি একটু কষাই নেই এখন। কয়েকটা চিলি নিয়ে নেই, এই যে দেখেন এখানে আছে। চিলিটা অনেক ঝাল, হয়তো বা গ্রান অন্যরকম হইব, এই জন্য নিচ্ছি আমি। আবার সকাল সকালে এই যেগুলো ধুয়ে দিছি পাপোশ, তারপর ওই যে ওদিকে আছে কাপড় চোপড় ধুইতেছি। সকালবেলাতে শুরু করছি আজকে কাজকর্ম, আজকে কোনো রেস্ট নেই। মরিচগুলো দেখা যাইতেছে মানে কচি, বৃষ্টি হয়েছে তো এর জন্য, কিন্তু আসলে এত ঝাল। কালকে রাতে আপনাদের বাইকে নিয়ে দিছি, অর্ধেক আমি খাইছি আর অর্ধেক আপনাদের বাই খাইছে। আমি আবার লাল আর গ্রিন মরিচ নিতেছি। জি মা, তোমাদের ভাই আবার চলে যাবো, ওই জন্য বুটটাই বসাইছি আগে। আর ওই যে চিকেন ভাজা ভাগা এগুলো আছে, এগুলো নিয়ে যাব। আলু একটু গুঁড়া করে দেই, দেখতে একটু ডিলিশিয়াস লাগতেছে। সেদিন একটা আপু জিজ্ঞেস করছিলাম কি দিয়ে রান্না করে, এভাবে রান্না করে দেখি যে হলুদ মরিচ যা দিছি, দেখবো অনেকই মজা লাগে। এই যে একটু মাখা মাখা হয়েছে, আবার এখন জিরা ধনিয়া গুঁড়ো এসব এসব দিয়ে দিব শুধু। একটু পেঁয়াজ মরিচ ছিটাই দিয়ে দিই।
সরিষার তেল এমনিতে না দিলে কিন্তু মজা হয় না অত বেশি। এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিছি, এখন মজা হইব। এটা দিতেছি একটু ব্ল্যাক সল্ট আছে তো। দেখেন বুটটা দেখতেই কত ডিলিশিয়াস লাগতেছে। ইয়েস, বুট বানাইছি আলহামদুলিল্লাহ। আপনাদের বাইকে বুটটা আগে দিয়ে নিছি, আর ইফতারের মানে হালকা পাতলা যা আছে এখানে নিয়ে আসছে টিস্যু আনতে শুধু ভুলে আর ভুলে। এখানে নিয়ে আসছে যে দেখো চিকেন বিরিয়ানির মশলা, আমি আবার চিকেন বিরিয়ানি কুক করবো এই জন্য ইনশাআল্লাহ। আর আদা রসুন এগুলো নিয়ে আসছে। আদা অবশ্য আছে, রসুন কমে গেছে এই জন্য বলছে আদা একটু আনতে। আর আদার এত দাম 300 সামথিং কিলো এদেশের রেট। আর 1 টাকা হয়েছে 600, মানে 6 টাকার উপরে মনে হয়। এবার চিন্তা করেন কত দাম। আর রুয়াবজার কথা ভুলে গেছিলাম, রিদওয়ান আবার অনেক পছন্দ করে রুয়াবজা, সো নাকি করে না। আচ্ছা, ও তো ওই বছর আর বেশি ইফতারি করলো না, যার জন্য আমিও ভুলে গেছি। তো নিয়ে আসছে রুয়াবজাটা। এখন এগুলো একটু গুছায় রাখি, আর রুয়াবজাটা রাখবো না। মাঝে মাঝে আবার উড়ে জায়গা, এত বাতাস। সাউথ আফ্রিকা 2 তলা থাকলে যারা থাকে আসলে এরাই জানে, সব কিছু উড়ায়। এখন কচুগুলা শুইলাম একটু। আমার মাকে দেখি সবসময় কচু এভাবে স্কিন না ফালাইয়া তারপরে তেলের সাথে একটু ভাজা শুধু একটু হলুদ দেয় আর কি, পরে রান্না করে। তো আমি ওই টাইপের রান্না করি, ওই টাইপের রান্না করলে অনেকই মজা লাগে। তবে অনেকে দেখছি আবার সিদ্ধ করে রান্না করে, সিদ্ধ করা থেকে ভাজা রান্না করলে বেশি টেস্টি লাগে। তবে কচুই করবো, ওটা কচু রাখি ভর্তা খাওয়ার জন্য। কচু ভর্তা কিন্তু অনেক মজা, এত তরকারি আবার খাওয়া হইব না, যা রান্না করি সবই থাকে। ওই যে সবসময় বলি না, একবেলা খানা। বিসমিল্লাহ, তরকারিটা বসাই দে এখন। কচুগুলো একটু ভাজা দিয়ে দে। জিরা অলমোস্ট শেষ হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এদিকে আমি কচুও ভাজা নিছি। আর যখন নাকি কচু ভাজা নেবেন, এটার কষানোর জন্য এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই, শুধু ঝোলের জন্য দিয়ে দিবেন আর কি। যেহেতু মশলা কষানো, তারপরে ওটা এই কচু এত ভাজা, এই জন্য। পানি আবার গরম করে নিছি। চিংড়ি মাছ আর কষানোর মধ্যে দেই নাই, এখানে দিয়ে দিলাম একটু ভাইজানে। কচু তরকারি হওয়ার আগে দিয়ে দিব তরকারির মধ্যে
কচু তরকারির মধ্যে যে ফিশে দেন দেখবেন কি শক্ত হয়ে গেছে। এটার মধ্যে হয়েছে পাকা করলা, সেদিন সুমি দিছে। অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। কচু তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, চিংড়ি কয়েকটা দিয়ে দেই। কচু তরকারির মধ্যে কিন্তু আবার ঝোল রাখা লাগে, নাহলে ঠান্ডা হলে পরে দেখা যায় এরা আবার শুকায় যায়। আপনাদের ভাই বলছে ঝোল খাইবো, এই জন্য এই যে একটু ঝোল ঝোল রাখছি। ঝোল কিন্তু একবারে পানি ঝোল না, একটু গাঢ় গাঢ় ঝোল আর কি। আমার একটা আপু জিজ্ঞেস করছিল আমি যে সমুচা ভাজি বাজার অনেকক্ষণ পরে কিভাবে এত মুচমুচে থাকে, টিপসটা দেওয়ার জন্য। আপু তেমন আসলে কিছুই করি না আমি, যদি ডিপ ফ্রিজে রাখা দাও তাহলে অনেক আগে বের করে রাখবা যাতে নর্মাল হয়ে যায়। আর আমার এই সমুচার পারগুলা কিন্তু ওই যে ভাঙাচোরা যেগুলো আছে জোড়াতালি দিয়ে বানাইছিলাম, এগুলো এই জন্য এগুলো দেখো এই যে ফাইটা ফাইটা গেছে। আর হয়েছে অল্প তাপে ভাজা লাগে, একেবারে অল্প তাপ দিয়ে ভাজবা, যখন দেখবা যে অলমোস্ট হয়েই গেছে আর কি, উঠানোর আগে শুধু তাপটা একটু বাড়ায় দিবা, কারণ হচ্ছে যে ভিতরে যদি তেল গিয়ে থাকে ওটা যেমন আর কি বের হয়ে যাব। ভর্তা বানাইতে নিছি, ওদিকে আমার স্ট্যান্ড না পইরা ঘুরা লেগে গেছে। তেল পেঁয়াজ মরিচ যাতে একসাথে মিক্স হয়ে যায়। এই যে আমার করলা এখন দিয়ে দিতেছি। করলা ভর্তা কিন্তু ভীষণ মজা। আমরা টঙ্গী গাজীপুরের মানুষ কিন্তু করলা ভর্তা খাই। ভর্তা বানানোটা হয়ে গেছে, এখন আর একটা বাউলে রাইখা নিই। এই যে একটা মরিচ দিয়ে দিলাম, ডেকোরেশন করলাম। এতক্ষণ আবার ঝুম বৃষ্টি হইতেছে, আমি তো আবার রান্না বান্না করতেছি, আপনাদের আর দেখাইতে পারি না, তাছাড়া দেখায় নাই। অলমোস্ট ডেইলি আপনাদের আবার বৃষ্টি দেখাইতেছি। সূর্য ডুবতে এখন আর অনেকটাই সময় রয়েছে। আজকে আর আপনাদের সাথে ইফতারি কি খাইলাম কি করলাম এগুলো আর শেয়ার করতেছি না। ওই হালকা পাতলা গতকালকে যে চিকেন আছিল এগুলো আছে, তারপরে হয়েছে একটু শরবত বানাবো, ওই যে ইসবগুলো বুসি যেটা ওইটা আর কি। লাস্ট টাইম সরি ইসবগুলোর না, ওইটা হয়েছে তুকমা। লাস্ট টাইম একটা আপু বলছে আমার শিখাই দিছে যে তুকমা না, আমি আসলে সবসময় তুকমাই বলতাম। থ্যাংক ইউ আপু, আমি জানতাম ওই না, তুমি না বললে রিয়েলি। অনেক আপুর অনেক কিছু শিখাও, আবার অনেক কিছু বলো, অনেক সময় ভুল বলে আমি অনেক হ্যাপি হই। তোমরা আবার এটা বলো কমেন্টে, আবার লিখো যে আপু কিছু মনে করো না। আসলে মনে করার কিছু নাই, অনেকে অনেক কিছু জানে, আবার অনেকে অনেক কিছু জানে না। যেমন আমি যেমন তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখি আর কি। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। পাখিরাও চলে যাইতেছে বাসায় বাসায়।